বন্ধুরা, ডব্লিউবিসিএস 2022 সালে 23 সালের মেন পরীক্ষা শুরু হতে চলেছে অগস্ট মাসের 16 তারিখ থেকে। আজকে অগস্ট মাসের 10 তারিখ, তাহলে হিসাব করে দেখলে হাতে মাত্র আর কয়েকদিন বাকি আছে। কিন্তু এখনো বহু পরীক্ষার্থী যে সমস্যাটায় পড়েছেন সেটা হচ্ছে যে তারা ইন্টারনেটে পিএসসির যে ওয়েবসাইট সেখানে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যার মুখোমুখি পড়ছে। অনেক পরীক্ষার্থী আছে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন, সেখানে এনরোলমেন্ট নাম্বার দিচ্ছেন, নিজেদের নাম যাই হোক মানে তথ্যগুলো দিচ্ছেন, কিন্তু অ্যাডমিট কার্ড নট ইস্যুড দেখাচ্ছে। এবার এটা তো পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ একটা বৃদ্ধি করছে, কিন্তু আবার কিছু পরীক্ষার্থী আছে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছে। এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলার সঙ্গে সঙ্গে কোথায় আর কি মানে সিট পড়ে, কোন জায়গাতে তাদের আর কি মানে পরীক্ষা কেন্দ্র হবে, এগুলো সমস্ত কিছু আলাদাভাবে দিয়ে দেওয়া হচ্ছে এবং তারা সেগুলো সোশ্যাল মিডিয়াতে স্বাভাবিকভাবে পোস্টও করেছেন, ফলে সেই ধরনের কপিও ঘুরে বেড়াচ্ছে। ফলস্বরূপ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এক ধরনের পরীক্ষার্থী যারা পরীক্ষাটা আর কি মানে দিতে চলেছেন তারা অ্যাডমিট কার্ড পেলেন, আর এক ধরনের একটা বেশ কিছু সংখ্যক পরীক্ষার্থী তারা অ্যাডমিট কার্ড ডাউনলোডই করতে পারছে না মানে সাইটে সমস্যার প্রভাবে। এখন তারা আরো আর কি মানে আতঙ্কে ভুগছেন যে একদল অ্যাডমিট কার্ড পেয়ে গেছে এবং আমরা পাচ্ছি না অ্যাডমিট কার্ড। এটা একটা আর কি মানে বিরাট সমস্যা তৈরি হয়েছে। একটা পরীক্ষা দিতে যাওয়ার আগে একটা মানসিক প্রস্তুতি তো সবারই দরকার হয়, সেই জায়গাতে পরীক্ষার্থীরা যদি অ্যাডমিট কার্ডটাই ঠিকঠাকভাবে ডাউনলোড করতে না পারেন তাহলে এটা খুবই সমস্যার বিষয়। আবার একই সাথে আরও একটা সমস্যা তৈরি হয়েছে, ইডাব্লিউএস ক্যাটাগরি আজকে এবং আগামীকাল অফিস খোলা রয়েছে। যারা যারা ইডাব্লিউএস ক্যাটাগরিতে পরীক্ষাটা দিলেন, যারা যারা ইডাব্লিউএস ক্যাটাগরিতে তাদের নম্বর বেশি আছে, টেকনিক্যাল ত্রুটির জন্য যারা আর কি মানে নাম নেই লিস্টে, তারা তাদের ডকুমেন্ট সহ সেখানে জমা দিতে যাচ্ছেন। এবার সমস্যাটা হচ্ছে যে আগামীকালের মধ্যে জমা দিয়ে তাদের নাম হয়তো দেখা গেল পরের সপ্তাহে সোমবারই পিএসসির ওয়েবসাইটে ঘোষণা করা হলো যে এই সমস্ত পরীক্ষার্থীরা পুনরায় সিলেক্টেড হলেন এবং এরা মেন দিতে পারবেন। কিন্তু এই যে সোমবার সিলেকশন হওয়ার পর অ্যাডমিট কার্ড ডাউনলোড করে শুক্রবার পরীক্ষা দিতে যাও, বা এতদিন ধরে যাদের আর কি মানে ছুটোছুটি করা, তাদের তো সমস্যাটা খুব বেশি হবে। বিশেষ করে ধরুন একজন পরীক্ষার্থী তিনি বীরভূমে থাকেন, বা একজন পরীক্ষার্থী তিনি জলপাইগুড়িতে থাকেন, ঠিক আছে, এই রকম দূরে দূরে যারা, বা যিনি পুরুলিয়ায় থাকেন, যিনি আলিপুরদুয়ারে থাকেন, তার পক্ষে এসে এটা জমা করে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট দিয়ে আবার আর কি মানে অ্যাডমিট কার্ডের জন্য অপেক্ষা করা, সেটা ডাউনলোড করা, এই কদিন থাকার ব্যবস্থা করা কলকাতাতে, কারণ সামনেই যদি তার মেন হয় তাহলে তাকে বসতে হয় পরীক্ষা। এই যে একটা ঝঞ্ঝাটপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলো, সেটা পরীক্ষার্থীদের ওপর একটা ভীষণভাবে মানসিক চাপ তৈরি করছে। এবং মেন পরীক্ষা যেটা ডব্লিউবিসিএস এর একটা এত বড় গুরুত্বপূর্ণ পরীক্ষা, এবং সেটার মেন মানে যেখানে পরীক্ষার্থীদের কাছে মানে অপশনাল যদি আমি নিয়ে দেখি তাহলে তাদেরকে একটা হিউজ মার্কসের পরীক্ষা তারা দিতে চলেছেন, 800 নম্বর এমসিকিউ এবং 800 নম্বর লিখিত পরীক্ষা, যেটা দিয়ে তারা রাজ্যের সর্বোচ্চ পদে আসীন হবেন। এই রকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে পরীক্ষার্থীদের যদি মানসিক যে স্থিতিশীলতা সেটাই যদি বিঘ্নিত হয় তাহলে তারা পরীক্ষাটা দেবেন কিভাবে, এইটা হচ্ছে সব থেকে আর কি মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা, অ্যাডমিট কার্ড নট ইস্যুড দেখানো, এনরোলমেন্ট নাম্বার দিয়ে তথ্য দিয়ে অ্যাডমিট কার্ড না পাওয়া, এটা সত্যি আর কি মানে একটা খুব অসুবিধা। বিশেষ করে কিছু পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পেয়েছেন এবং তারা সেটা জানিয়ে দিচ্ছেন, হয়তো তারা ভালোর জন্যই জানাচ্ছেন যে যারা পাননি তারা কোথায় সিট পড়ে, যেমন অপশনালের গুলো পরিষ্কার দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেগুলো ঘুরে বেড়াচ্ছে যে কার কোথায় সিট পড়েছে, সেগুলো তারা বুঝতে পেরে যাবেন। কিন্তু যারা পাননি তাদের মনের মানসিক অবস্থাটা কতটা আর কি মানে দুশ্চিন্তা তৈরি হচ্ছে। আমাকেই অনেকে ব্যক্তিগতভাবে মেসেজ করে জানাচ্ছেন যে কি করব বোঝা যাচ্ছে না। এখন এটা পুরোপুরি মানে পরীক্ষা নিয়ামক সংস্থারা তাদের দায়িত্ব এই জিনিসটা দেখা, এবং আমরা আশা রাখি যে তারা ব্যাপারটা দেখবেন এবং দ্রুত ব্যবস্থা নেবেন যাতে পরীক্ষার্থীরা সঠিকভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে চিন্তামুক্ত অবস্থায় অন্তত মেন পরীক্ষাটা ভালোভাবে দিয়ে আসতে পারে। এটাই আজকের ভিডিওতে সকল পরীক্ষার্থী ভাই বোনদের তরফ থেকে বলার, এবং এটা একটা আবেদন যে আপনারা দেখুন যাতে পরীক্ষার্থীরা ঠিকঠাক মতোভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারে। যারা ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট, যারা কাট অফের থেকে বেশি মার্কস পেয়েছেন, তারা যাতে ঠিকমতো পরীক্ষাটাতে গিয়ে বসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। নাহলে মানুষের যে একটা বছর সেটা তো নষ্ট হতে দেওয়া যায় না কোনো অবস্থাতেই। আশা করি আপনারা সংবেদনশীলতার সাথে এই ব্যাপারটা ভালোভাবে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আপনাদের কমেন্ট মতামত দেবেন, অবশ্যই আমি তাহলে ঋদ্ধ হব। এবং সমস্ত রকম বিশ্লেষণ এবং আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখুন, অনেকেই আমাকে বারবার করে বলছেন মক টেস্টের জন্য, মিসলেনিয়াস পরীক্ষার 20 এবং ক্লার্কশিপের 12টা মক টেস্ট তৈরি করেছি, সেটা সম্পর্কে 26শে মার্চের ভিডিওতে বলেছিলাম। নিতে চাইলে আমার সাথে ডিসক্রিপশন বক্সে ইমেলে যোগাযোগ করুন।
এবং বাংলা বা ইংরেজি ডেসক্রিপটিভ রাইটিং এর স্টাডি মেটেরিয়াল যদি নিতে চান আসন্ন পরীক্ষার জন্য, আমি দেখুন কমিউনিটি সেকশনে নিয়ে 3-4টে পোস্টও দিয়েছি, সেগুলো ভালো করে দেখে 4 আগস্টের ভিডিও থেকে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন, ইমেল ডেসক্রিপশনে দেওয়া আছে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।